প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যে মুখ খুলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। তিনি 15ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জঙ্গি এবং সশস্ত্র আন্দোলনের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি কি বলেছেন সে বক্তব্যটি আমরা শোনাচ্ছি। এই ধরনের মাওবাদী বা এই ধরনের জঙ্গিপনা, উগ্রপন্থাকে বিশ্বাস করা, তো এটা যে উনি নিজের মুখে স্বীকার করেছেন, এবার তার জন্য আমি ধন্যবাদ জানাবো মানিকবাবুকে। স্বীকার করেছেন এবং সমস্ত তাদের ক্যাডারদের উৎসাহিত করেছেন যে জঙ্গি আন্দোলন করতে হবে। দ্যাট মিনস তা এতদিন যাবৎ যে রাজ্যের মানুষ, দেশের মানুষ কমিউনিজমকে বলতো যে ওরা জঙ্গি, ওরা উগ্রপন্থাকে মদত দেয়, ওরা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দেয়, উনি স্বীকার করাতে আমি ধন্যবাদ জানাবো। এই ধরনের বক্তব্য কারা দিতে পারে? ওনার মতো একটা সিনিয়র লিডারের কাছ থেকে উনি কি বলতে পারেন যে সশস্ত্র সংগ্রাম করতে হবে, জঙ্গি আন্দোলন করতে হবে? এবং তাহলে কি 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 মিন করতে চাইছেন? স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে ওনার যে ধরনের বক্তব্য, উনি তাহলে মানুষকে ইগনোর করছেন এবং মানুষকে উস্কি দিচ্ছেন এবং ল অ্যান্ড অর্ডারকে ভেঙে দেওয়ার অপকৌশল, অপচেষ্টা ওনারা করছেন। এভাবে করেই তো হত্যালীলা চালিয়ে বিমল সেনাকে কে মার্ডার করেছে? আমি যদি এখন বলি, এরকমভাবে তাদের সদলীয় নেতা তারা খুন করেছে ক্ষমতা টিকে থাকার জন্য, বিরোধী দলের বিধায়কদের খুন করেছে, সুখরাম দেববর্মাকে খুন করেছে, দেবলদেব রায়কে খুন করেছে। এরকমভাবে আগরতলাতে একের পর এক হত্যালীলা তারা করেছে এবং এই হত্যার মাধ্যমে এবং এই ধরনের জঙ্গিপনার মাধ্যমে উগ্রপন্থাকে মদত দিয়ে সশস্ত্র সংগ্রামের কথা উনি বলছে। আজকের দিনে ভাবুন, গণতন্ত্রের পরিবেশে যখন ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, ওনারা আবার আমাদের 100 বছর পিছানোর চক্রান্ত করছে। যুব সম্প্রদায়, সাধারণ অংশের মানুষ সবাই এটাকে ধিক্কার জানায় এবং তার জন্য রাজ্যের মানুষ জবাব দেবে ওনাদের আগামীতে।